পাহাড়ি মানুষ, যাদেরকে কিনা এই মুহূর্তে বাঙালি বলা যাচ্ছে না, তারা বাঙালি বললেই বাঙালিদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। তারা নিজেরা এই স্লোগান দিচ্ছে যে আমরা বাঙালি নয়, আমরা বাংলাদেশি, কিন্তু আমরা বাঙালি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নতুন একটি প্রতিবাদী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পাহাড়ি মানুষ কিংবা উপজাতি যাই বলেন, আমরা তাদেরকে ভাই মনে করলেও তারা আমাদেরকে ভাই মনে করে না, তারা আমাদের নিজেদেরকে তাদের শত্রু মনে করে। আমরা অনেকদিন আগে থেকে একটা স্লোগান জানি, যেটা হলো হাড্ডি কখনো গুস্ত হয় না, উপজাতি কখনো দুস্থ হয় না। এটাই হয়তো তাদের রক্তের কামনা, তাদের রক্তের সাথে আমাদের রক্তের কোনো মিল নেই। আমরা তাদেরকে ভালোবাসা স্নেহের আদরে ডাকলেও তারা আমাদেরকে মনে মনে শত্রু বা মির্জাফরি মনে করে। কখনোই উপজাতিদের মায়া কান্নায় ভেঙে পড়বেন না, কারণ এমনও তো হতে পারে যে তারাই হলো ভারতীয়দের টুপ, যারা কিনা এই মুহূর্তে নিজেদের মধ্যে প্রতিহিংসা সৃষ্টি করে একটা গ্যাঞ্জাম পাকাইতে চাইতেছে। এই মুহূর্তে তো আমরা অনেক কিছুই জেনে ফেলেছি যে তারা আমাদেরকে কত ভাবে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের দুর্যোগ কাটিয়ে উঠেছি। এই মুহূর্তে আবার উপজাতিরা লেগেছে তাদের অধিকার নিয়ে। পাহাড়ে কোনো ধরনের আর্মি থাকতে পারবে না, আরো কত কি। আপনারা একবার ভাবুন যে পাহাড়ে আর্মি থাকতে তারা নিষেধ করতেছে, তাদের নিরাপত্তা কে দিবে? এটা নিয়ে একবার ভাবুন, তারা কি চায় মূলত। প্রথমত দেখেছিলাম যে 1-2 জন তারা এই প্রতিবাদের ডাক দিয়েছিল, কিন্তু এখন দেখছি তারা পুরো উপজাতি মিলেই, মানে বাঙালি নয়, এই ডাক দিচ্ছে। তাদের বাড়িঘর কারা যেন পুড়িয়ে দিচ্ছে, কারাই বা দেশের মধ্যে আবার নতুন করে বিশৃঙ্খল সৃষ্টি করছে। নতুন করে আমরা একটা দুর্যোগ কাটিয়ে উঠেছি, স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশকে বাঁচিয়েছি, এখন আবার তারা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, কারণ আল্লাহ তাআলার রহমত ছাড়া এই মুহূর্তে আমাদের ভালো থাকা অসম্ভব। তো যাই হোক, তারা যেটা চায় তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।